নমস্কার সবাইকে। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সুদূর আমেরিকা থেকে সবাইকে শুভ সকাল জানিয়ে ব্লগটি এখানেই শুরু করছি। আমাদের এখানে সকাল হলেও দেশে এখন সন্ধ্যা। রবিবারের সকাল, ঘড়িতে এখন 7টা বাজে। উইকেন্ডের সকালগুলোতে ব্যস্ততা না থাকলেও একটু দেরি করে ওঠার ইচ্ছে থাকে, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। এমনি যেন ঘুম ভেঙে যায়। সংসারের টুকটাক কাজকর্ম সেরে চলে এলাম রান্না করতে। সকলেরই ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন এই দুপুরে রান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছি। আজ একটু মাছ রান্না করব, তারই আয়োজন চলছে। মিক্সিতে আমি সর্ষে, পোস্ত, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো একসঙ্গে পেস্ট করে নিচ্ছি। এই রান্নাটা আমি আসামের এক বন্ধুর কাছ থেকে শিখেছি। সকাল থেকেই আজকে ওয়েদারটা বেশ ভালো। বেশ কিছুদিন আগেও আমরা ওয়েট করে থাকতাম কখন গরম পড়বে, আর এখন যেই গরমকাল এসে গেছে, মনে হচ্ছে ঠান্ডা থাকলেই বেশ ভালো হতো। ওয়েদারটা যেহেতু ভালো, তাই ভাবছি সোনাকে নিয়ে সুইমিংয়ে যাব। সবারই ছুটি, ওর বাবার অফিস নেই, আর মেয়েদের তো সামার ভ্যাকেশন চলছে। ওদের তো এখন অফুরন্ত সময়। এই সুইমিং পুল আমরা যেখানে থাকি সেখানেই আছে। সোনার বাবার অফিসের কাজ ছিল বলে এতদিন নিয়ে যেতে পারিনি, আর খুব বেশি দিনও হয়নি এই সুইমিং পুল খুলেছে। এতদিন তো এখানে এই সুইমিং পুল বন্ধ ছিল। তবে এবারের গরমটা একটু দেরি করেই শুরু হলো। এই আগস্ট অবধি চালু থাকবে পুলটা, এরপরে আবার বন্ধ হয়ে যাবে। কড়াইতে আগে থেকে করে রাখা পেস্টটা দিয়ে দিয়েছি। এরপর একে একে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আন্দাজ মতো নুন ও সর্ষের তেল দিয়ে মশলাটা ভালো করে মিক্স করে নিচ্ছি। তেলটা আমি কমই ইউজ করি, সব সময় চেষ্টা করি অল্প তেলে রান্না করার। এবার মাছগুলো দিয়ে ভালো করে মাখিয়ে লো ফ্লেমে রান্না হতে দেব ঢাকা দিয়ে। এটা আস্তে আস্তে হতে থাক। এদিকে আমি কিছু ফল কেটে রাখি। কিছু কিছু ফল আছে কেটে না রাখলে একদমই খাওয়া হয় না। ফলগুলো কাটা থাকলে তাহলে খাওয়া হয়ে যায়। এখানে তো কোনো মরশুমি ফল হয় না, সারা বছরই সব ফল পাওয়া যায়। এদের শীতপ্রধান দেশ হওয়ার জন্য অধিকাংশ ফলই বাইরে থেকে আসে। এখানকার বেশিরভাগ জিনিসই আমদানি করা। আমাদের দেশে এখন যে ধরনের ফলগুলি পাওয়া যায়, সবই কিন্তু এখানে পাওয়া যায়। তবে কাঁঠালটা সেভাবে পাওয়া যায় না। কালকে বাজারে গিয়েছিলাম। এখানে লোকাল ফার্মার্স মার্কেটে এই প্রথম কাঁঠাল দেখলাম। দেখেই নিয়ে এসেছি। পিস হিসাবে বিক্রি হয় না, ওয়েট হিসাবেই বিক্রি হয়। 1 কিলো $1। 20 কিলো ছিল, $20 নিয়েছে। মানে ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করলে দাঁড়ায় 1600 টাকার মতো। ভাবা যায় বলুন? দেশে হলে কখনোই কিনে খেতাম না। এখানে সেভাবে পাওয়া যায় না বলে একটু বেশি দামে কিনতে হলো। তবে দাম যাই হোক না কেন, প্রবাসে এসে এই ফল পেলাম, এটাই অনেক ব্যাপার। ফলগুলো রেডি হয়ে গেছে আমার। ফলের মধ্যে আছে আম, আপেল, প্লাম, ব্লুবেরি, চেরি, আর এই হচ্ছে কাঁঠাল। ফল খেতে আমার সেরকম একটা ভালো লাগে না, সবচেয়ে ভালো লাগে আম খেতে। এর মধ্যে আমি খাবো আম আর কাঁঠাল। কাঁঠাল ভালো লাগে, তবে বেশি নয়। ব্যাস, আমার ফলগুলো রেডি। এগুলো কাটা থাকলো, এখন খাওয়া হয়ে যাবে। রান্নাটাও এদিকে আমার মোটামুটি অনেকটাই হয়ে গেছে। দুপুরে রান্না হয়ে গেলে সোনাকে নিয়ে যাব সুইমিং পুলে। 12টায় সুইমিং পুল ওপেন হয়। এই রান্নাটা হতে একটু দেরি হয়, আর ঢেকে ঢেকে রান্না করতে হয়। খুব সাবধানে মাছগুলো নাড়াচাড়া করতে হয়, না হলে ভেঙে যাওয়ার চান্স থাকে। রান্নাটা আমি সর্ষের তেলেই করেছি। এমনিতেই সর্ষের তেল আমাদের সেভাবে খাওয়া হয় না। মশলা জাতীয় কিছু রান্না করলে সর্ষের তেলটা ইউজ হয়। দুপুরের জন্য আজ করলাম ভাত, ডাল, মাছ। আমরা হলো মাছে ভাতে বাঙালি। মাছ ভাত না হলে যেন চলেই না, সে যেখানেই হোক না কেন, দেশে হোক বা বিদেশে। খাবারটা গুছিয়ে রেখে গেলাম, সুইমিং পুল থেকে এসে ঝটপট খেয়ে নেব। চলে এসেছি বাইরে। এখন সোনাকে নিয়ে যাচ্ছি সুইমিং পুলে। এখন বাজে দুপুর 12টা। বাইরের টেম্পারেচার এখন 30 ডিগ্রি। বেশ ভালোই গরম পড়েছে। হ্যাঁ, দেশের মতো গরমের তুলনায় কোনো গরমই নয়, এটা জানি। কিন্তু এখানে ঠান্ডার দেশে একটানা ঠান্ডায় থাকতে থাকতে একটু গরম পড়লেই যেন খুব গরম লাগে। আর এখন এমনিতেই সামার টাইম, সূর্যের আলো থাকে প্রায় 9টা অবধি।
মানে 14-15 ঘন্টা সূর্যের আলো, সেটা সহ্য করাও একটা বিশাল ব্যাপার। সুইমিং পুলটা আমাদের ঘর থেকে বেরিয়ে একদমই কাছে, একটু হাঁটলেই সুইমিং পুল। পুলটি খোলে দুপুর 12টার সময় আর চালু থাকে সন্ধ্যা 8টা অবধি। এই সময় গেলে ভিড়টা একটু কমই থাকে, কিন্তু পরের দিকে গেলে অনেক ভিড়। ভিড়টা এড়াবার জন্যই এই সময় যাওয়া। আর এই গাছগুলো কাশফুলের মতোই অনেকটা, জানি না কি গাছ। পুজোর সময় এতে কাশফুলের মতোই ফুল হয়। গাছগুলো দেখে মনে হয় পুজো এসে গেছে। পুজো তো আর বেশি দিন নেই। চলে এসেছি আমরা সুইমিং পুলে। পুলে এসে এত আনন্দ, সারাক্ষণ ঘরে থাকতে থাকতে বোর হয়ে যায়, বাইরে বেরোলেই খুব খুশি। এই গরমকালে বিকালের দিকে মেয়েদের পার্কে নিয়ে যাই। সকালের দিকে রোদের তেজ এত বেশি থাকে বলে ঘর থেকে বাইরে বেরোই না। সুইমিং পুলে এসে আগে এন্ট্রি করতে হয় কখন এসেছি, সেই টাইম আর সাইন। যাওয়ার সময়ও টাইম লিখতে হয়। ওই দূরে বসে আছে, ওনার কাছে একটা খাতা আছে, ওখানেই এন্ট্রি করতে হয়। আর উনি ওখানে বসে সবকিছু পর্যবেক্ষণ করে, কে কি করছে না করছে। এই পুলে আবার 3টি ভাগ আছে, 3 ফিট, 6 ফিট আর 9 ফিট। যারা নতুন তারা একদম 3 ফিটে সাঁতার কাটে। একদম বড় যারা তারাই শুধু 9 ফিট যেখানে সেখানেই সুইমিং করতে পারবে, ছোটরা ওখানে যেতে পারবে না। সোনা এত জল নিয়ে খেলা করতে ভালোবাসে, স্নান করতে গেলে সহজেই উঠতে চায় না। সবাই অপেক্ষা করে থাকে এই সামারের জন্য। গরম পড়তে শুরু করলেই সবাই চলে যায় সমুদ্রের ধারে ওয়াটার পার্কে। আপনারা তো জানেনই, এদের শীতপ্রধান দেশ, ঠান্ডাটা অনেক লম্বাই চলে। বছরের প্রায় অধিকাংশ সময় ঠান্ডা থাকে। এখানে যে 4টে ঋতু রয়েছে তার মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী হচ্ছে শীতকাল, একদম নভেম্বর থেকে মার্চ মাস অবধি। তারপর এপ্রিল থেকে ঠান্ডাটা একটু কমতে শুরু করে। অল্প কিছুদিনের জন্য পাই এই গরমটা। জুন মাসেও আমাদের ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হয়েছে। গরমটা এবার বেশি দিন উপভোগ করতে পারলাম না। প্রবাসে হোক বা যেখানেই হোক, সকলেরই সাঁতার শেখা খুবই প্রয়োজন। এদেশে বলে সুইমিং করলে নাকি শরীর ও স্বাস্থ্য খুবই ভালো থাকে। সত্যি সাঁতার একটি অসাধারণ ব্যায়াম, যা স্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং নানা রোগ প্রতিরোধে সাহায্য করে। সাঁতার করলে ওজন, সুগার কমাতেও সাহায্য করে। নিউজে শোনা যায় বাচ্চা থেকে বড় কম বেশি সকলেরই সুইমিং করা বা সাঁতার কাটা দরকার। শোনা হয় সাঁতার কেটে অলরেডি টায়ার্ড হয়ে গেছে, সুইমিং করলে আসলেই ক্লান্ত হয়ে যায়। চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক। বাড়ি গিয়ে তাড়াতাড়ি খাবার দিয়ে দেব, তারপর ঘুমিয়ে পড়বে। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ করে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।